ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে বল্লার মুখাবেরি বাঁধ নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাধা দিলেও কোনো পাত্তাই পেল না ভারতীয় বিএসএফ সদস্যরা। বৃহস্পতিবার সকালে বিএসএফ বাঁধ নির্মাণে আপত্তি তুললেও পানি উন্নয়ন বোর্ড ও বিজিবির তৎপরতায় কাজ স্বাভাবিকভাবেই এগিয়ে চলেছে। বিগত বছরের ভয়াবহ বন্যায় এই বাঁধের ক্ষতি হলে ফেনীর বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। পানি শুকিয়ে গেলে সরকার 4,17,00,000 টাকা ব্যয়ে বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। তবে কাজ শুরুর পরপরই বিএসএফ বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়, কিন্তু বিজিবির সক্রিয় হস্তক্ষেপে এবং পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, বল্লার মুখা বেরি বাঁধের 190 মিটারের কাজ নির্বিঘ্নেই চলছিল, কিন্তু 70 মিটারের একটি অংশে বিএসএফ আপত্তি তোলে। তারা দাবি করে এর মধ্যে 30 মিটার জায়গা দুই দেশের সীমান্তের 150 গজের মধ্যে পড়ে, কিন্তু বিজিবি জানিয়ে দেয় 150 গজের বাহিরের অংশে বাঁধ নির্মাণ চলছে এবং কোনো আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করা হয়নি। ঠিকাদারের প্রতিনিধি কালা মিয়া বলেন, বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পের সদস্যরা আমাদের কাজ চালিয়ে যেতে বলেছেন। পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদারও জানিয়েছেন, বল্লার মুখ বাঁধের কাজ নিয়মিতভাবে চলছে। বিজিবি ফেনীর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আপত্তি ওঠা 30 মিটার জায়গার বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হচ্ছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রামেও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ বৈদ্যুতিক পিলার স্থাপন করেছে। বৃহস্পতিবার বিকেলে ধবলসুতি এলাকায় চাষাবাদের জমিতে কাজ করতে গিয়ে স্থানীয়রাও বৈদ্যুতিক খুঁটি দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে বিজিবিকে জানানো হলে 61 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। বিজিবির কড়া অবস্থানের মুখে বিএসএফ বাধ্য হয়ে সরে যায়। বিজিবির ধবলসুতি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান বলেন, বিএসএফ আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে বৈদ্যুতিক পিলার স্থাপন করলে আমরা তাদের বাধা দেই। আমাদের প্রতিবাদের মুখে তারা পিলার স্থাপন বন্ধ করতে বাধ্য হয়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজদার পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।